إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا
وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আলহামদুলিল্লাহ আজকে শুক্রবার দিন, জুমাবার দিন। খুতবার শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রবের, সে মহান মাহবুদের, যে রব, যে মাহবুদ আমাদেরকে দয়া করে, মায়া করে এই মসজিদে এসে কিছু কথা বলার এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। সেই রবের প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি প্রিয় রাসূল, শ্রেষ্ঠ রাসূল, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী, যিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, যে রাসূল কাল হাসরের মাঠে আমাদের জন্য সুপারিশ করবেন, সেই রাসূলের প্রতি দরুদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, প্রত্যেক মানুষ মনে করে তারাই আল্লাহর প্রিয় মানুষ, তারাই শ্রেষ্ঠ মানুষ, তারাই উত্তম মানুষ। প্রতিটা মানুষের এটা স্বাভাবিক গতি, স্বাভাবিক একটা মানে চিন্তা চেতনা, চলার একটা গতি। আমি ভালো আর কেউই ভালো না। এজন্য দেখবেন ডানে বামে চলাফেরা করতে, উঠা বসা করতে, এমনকি সোশ্যাল মিডিয়া গুলোতে সবাই খালি উপদেশ দেয়, বিভিন্ন উপদেশ দেয়। যে যেটা উপদেশ দেয় সে সেটা মানে না, এটা স্বাভাবিক। এবার হুজুর খেজুর, আলেম জালেম সবাই সমান, এটা এই যুগের স্বাভাবিক গতি চলছে। সবাই মনে করতেছে আমিই শ্রেষ্ঠ, আমিই উত্তম, আমিই ভালো, আমিই আল্লাহর কাছে পার পেয়ে যে, বাকি মনে কেউ মনে হয় আর কিছু না। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, রব্বুল আলামিন মানুষদেরকে অত্যন্ত ছোট কিছু চিন্তা ভাবনার সৃষ্টি করছেন। মানুষ ভাবতেই পারে না, একটা মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, ভুল কাজ করে, তার ঈমান যদি পাকাপোক্তা না থাকে, সে ভাববে হায় রে কত অপরাধ করলাম, না জানি আমার কি উপায় হয়। এই ভয়টা থাকতে হবে, এটা ইসলামের সাধারণ নিয়ম। কিন্তু যারা আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখে না, ভালো চিন্তা রাখে না, তারা মনটা সংকীর্ণ হয়ে যায়। অথচ আল্লাহ বলছেন তোমরা আমার সম্পর্কে যেমন ধারণা করো আমি তো তেমন, তুমি আমাকে যেমন ভাববা আমি তেমন তোমার কাছে। কি হয়েছে? কিছুই তো হয়নি, তুমি সামান্য সূক্ষ্ম একটা সৃষ্টি, আমার কিছুই না। কি ভুল করছো? আমার কাছে আসো, বলো, আমি সংশোধন করে দেই। যাই হোক, সম্মানিত উপস্থিতি, তো ভূমিকা এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, সবাই তো মনে করে আমি ভালো, আমি ভালো, বাকিরা মনে হয় মন্দ। এটা মানুষের স্বাভাবিক চিন্তা চেতনা। সেই ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয় হচ্ছে ভালো মানুষের কিছু গুণাবলী, রহমানের বান্দাদের গুণাবলী। যদি এই গুণগুলা, বৈশিষ্ট্যগুলা আমাদের ভিতরে কিছু থাকে, অন্তত পক্ষে এতটুকু মনে করতে পারবো, তাওহীদের পরে, ঈমানের পরে এই গুণগুলা থাকলে অন্তত পক্ষে এরকম একটা ধারণা নিতে পারবো আল্লাহর ভাষা আমি ভালো মানুষ। তো সুতরাং আজকের আলোচনার বিষয় হচ্ছে রহমানের বান্দাদের গুণাবলী। হয়তো এ বিষয়ে এর আগে এই মসজিদে আলোচনা হয়েছে, আমি বা অন্য কেউ করেছেন, তারপরও আল্লাহ পাক বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা মুমিনদের স্মরণ করিয়ে দাও, মুমিনদের মনে করিয়ে দাও। হয়তো এই স্মরণ, এই মনে করা তাদের উপকারে আসবে। কথা তো একই কথা, কোরআনের কথা, হাদিসের কথা, বারবার এগুলা বলতে হয় কেন? শয়তান আমাদের ধোকায় ফেলে দেয়, পিছনে ফেলে দেয়, এই জন্য এগুলো স্মরণ করিয়ে দিতে হয়। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজকের আলোচনার বিষয় রহমানের বান্দাদের গুণাবলী। যারা আল্লাহর প্রিয় মানুষ, শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ, তাদের কিছু গুণ থাকা লাগে, বৈশিষ্ট্য থাকা লাগে, এগুলা মেনেই তাদের চলতে হয়, এতে করে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। আল্লাহ বলছেন পবিত্র কোরআন 18 এবং 19 পারাতে সূরাটা আছে, সূরা ফুরকান। 18 পারা শুরুর দিকে, 18 পারা শেষ, 19 পারা শুরুর দিকে, 2 সূরার মাঝে ভাগ করা আছে সূরাটা। সূরা ফুরকান থেকে কিছু কোরআনের আয়াত পড়ব, অনুবাদ করে
সবাই উপকৃত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা রহমানের প্রিয় বান্দা হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে, তাদের অন্যতম একটা শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে তারা নরম হয়ে চলবে। জমিনে নরম স্বভাব, নরম ব্যবহার, নরম হয়ে জমিনে চলাফেরা করবে। হযরত লোকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, লোকমান হাকিম তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওহে বৎস তুমি আমার সন্তান জমিনে গর্ব ভরে চলবা না, বুক ফুলিয়ে চলবা না। এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে জমিনে নত হয়ে চলবে, জমিনে নত হয়ে নিজেকে ছোট করে চলবে। এটা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। বলতেছি মুমিনের বান্দাদের কিছু গুণাবলী, বৈশিষ্ট্য, তার ভিতরে অন্যতম একটা বৈশিষ্ট্য কি? নরম হয়ে চলা লাগবে। আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জমিনে যখন নরম হয়ে চলবেন, একটু ভদ্র হয়ে চলবেন বা একটু নম্রতা দেখাবেন, মানুষ কিন্তু আপনারা মনে করবে খেত, কিছু বুঝে না। কথা ঠিক কিনা? একটু নরমালে নরম হয়ে চলবেন, ভদ্রতা দেখাইবেন, টাইম আছে এই মোল্লা, বাসে দেখেন না বিভিন্ন জায়গায়, মানে হুজুর মানে দিস ইজ দ্য খেত। এটা মানুষের সাধারণ দুনিয়াবি চিন্তা ভাবনা। আল্লাহ পাক এই কথা বলছেন, তুমি যখন নরম হয়ে চলবা, একটু নরম হয়ে চলবা, তখন মানুষ তোমারে টিটকারি করবে। তখন কি করবা? খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, বলবা আসসালামু আলাইকুম ভাই, আমার কাজ আছে, আপনার লগে থাকার সময় নেই। হয়তো এখন থাকলে কথা বাড়বে, তর্ক বাড়বে, তুমি এখান থেকে কি করবা? কেটে পড়বা। আমার কথা কি বুঝেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, কাফের মুশরিকরা বিভিন্ন উল্টাপাল্টা পেশাল পারতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে দিয়ে যাচ্ছেন, বলেছে এই দেখো ওই যে মুহাম্মদ যায়, মুহাম্মদ কি টিটকারি করে, এর মাথায় সমস্যা আছে, কি না কি কয়, একবার কয় আল্লাহ আছে, একটা এক এক সময় এক এক কথা কয়, নবীকে টিটকারি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বললেন তুমি সরে যাও এদের কাছ থেকে, এরা হয়তোবা তুমি অন্য কথায় ব্যস্ত হয়ে যাবে, তুমি এখান থেকে সরে যাও। এটা মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য, রহমানের বান্দারা জমিনে নরম হয়ে চলবে, এবং তাদেরকে যদি কেউ টিটকারি করে তাহলে কি করবে? হ্যাডাম দেখাবে, তাই না? হ্যাডাম বুঝে, কথাটা শুনতে খারাপ লাগে না, এটা বৈশিষ্ট্য না। মুমিন কখনো এরকম করবে না। এই যে দেখেন অনেক সময় রাস্তাঘাটে আমরা চলি, উঠা বসা করি, সবাই একসাথে মিলেমিশেই চলি, কিন্তু দেখা যায় এই যে রাস্তা দিয়ে আসেন, এই এক ড্রাইভারে আরেক ড্রাইভারে গাড়িতে খালি একটু লাগাই দিছে আর শুরু হয়ে গেছে বকাবাজি, মানে হ্যাঁ একটা কিছু বুঝাইতে হইতেছে না, উচিত নয়। তবে হ্যাঁ, কিছু পরিস্থিতি আছে ওইখানে যদি আপনি নরম থাকেন, ইসলামে সেখানে নিষেধ করেছে। তুমি মাজলুম হয়ে গেছো, তোমাকে সেখানে বুঝাইতে হবে ভাই এটা এরকম না এরকম। ইসলাম বলে নাই যে তুমি তোমার নিজে মাজলুম হয়ে মানুষের আরেকজন উপকার করো যাইয়া, এটা ইসলামের বিধান না। তুমি নিজে আগে বাঁচো, এটা ইসলামের বিধান। যেরকম নরম হবেন একথা যেমন ঠিক, কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে, উঠা বসার মাধ্যমে, আপনার সাধ্য অনুযায়ী প্রতিবাদ করা লাগবে। কথা কি বুঝেন? আর যদি সাধ্য না থাকে সেটা আলাদা হিসাব। বলতেছি রহমানের বান্দাদের গুণাবলী। এরপর রহমানের বান্দাদের গুণাবলী আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রহমানের বান্দা তো তারা যারা রাত্রি যাপন করে সিজদা করে এবং রুকু করে, কিয়াম করে, তাহাজ্জুদ করে। এবার আপনি বলেন, আপনি যে দাবি করতেছেন আমি আপনি দাবি করি, মাঝে মধ্যে কি তাহাজ্জুদ পড়া হয়, রাত্রে আল্লাহকে ডাকা হয়, আল্লাহর কাছাকাছি যাওয়া হয়? যদি দেখি যে মাঝে মাঝে আল্লাহকে ডাকার সুযোগ হয়, দুই হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করার সুযোগ হয়, তাহলে বুঝবেন আল্লাহর প্রিয় বান্দাদের আপনি একজন। শর্ত হচ্ছে কি? তাওহীদপন্থী হওয়া লাগবে। আগে তো তাওহীদ থাকা লাগবে, যে ইমানই ঠিক না থাকে তাহলে তো আর কোনো কাজে লাগবে না। তাহলে মাঝে মধ্যে আল্লাহর কাছে কান্নাকাটি করেন কিনা, এই অভ্যাস আপনার আছে কিনা, তাহাজ্জুদ মাঝে মধ্যে পড়েন কিনা,
বুঝবেন আল্লাহর কাছাকাছি আছেন। এগুলো আপনার আলামত, আপনার যে ভালো মানুষ এগুলোর আলামত, প্রিয় মানুষ আলামত। কয়টা বললাম বলেন তো? কয়টা গুণ বললাম? আচ্ছা, তিনটা হলো, যদিও মৌলিক দুইটা, তিনটা হচ্ছে নরম হয়ে চলবে, আর হচ্ছে মানুষ যখন ভিক্ষারি করে বা মানুষ দাম না দেয় তখন আবার সালাম দিয়ে আয়সা করবে, ওই পরিবেশে থাকবে না। এদিকে দুইটা। 3 নাম্বার হলো কি, তাহাজ্জুদ পড়ার অভ্যাস করতে হবে, রাত্রে নামাজ পড়ার অভ্যাস করতে হবে। মদিনা ইউনিভার্সিটিতে একটা চায়না ছাত্র ক্লাসে মাঝে মধ্যে দেরি করে, তো এক ওস্তাদ হাদিস পড়াতেন, জিজ্ঞেস করছে লেশতা খারতা, দেরি করে আসো কেন প্রতিদিন? সাধারণত মদিনা বাসী টিচাররা আমাদের মতো এরকম খেস করে না, অনেক জিনিস বুঝে, তারা বুঝে না, মানে সার দিয়ে রাখে, ভদ্রতা বজায় রাখে। তো জিজ্ঞেস করছে, তখন পরে উত্তর দেয় না। ছাত্র যখন দোষ থাকে উত্তর দিবে নাকি? তখন বলেছে হাল কুমতা মিনাল লাইল, তুমি কি রাতে তাহাজ্জুদ পড়ছো? কয় লা ওস্তাদ, আমি তাহাজ্জুদ তো পড়ি নাই। তুমি মদিনা ইউনিভার্সিটিতে ইলম অর্জন করতে আসছো, লেখাপড়া করতে আসছো, রাতে তাহাজ্জুদ পড়ো না, তুমি কিসের আলেম? মান ক্বালা আন্নাকা আলেম, কে বললো তোমাকে আলেম? রাতে নামাজ পড়ো না, তুমি আল্লাহকে ডাকতে পারো না, তোমার আলেম বলছে কে? হেরা হিসাবই করে না। আমাদের দেশে যদি কোরআন মুখস্থ করে খিজানি অমুকে বলে হাফেজ হয়ে গেছে, আর এরা বুখারী মুখস্থ করে, এরা সহিহ মুসলিম মুখস্থ করে, আবু দাউদ তিরমিজি মুখস্থ করে, কোরআন মুখস্থ করতে হবে, এটা সাধারণ কথা। আমাদের দেশে মেহমান আসলে কিছু না পারলে তো পোল্ট্রি মুরগি আইনা দেয় নাকি? আর আরব দেশে সাধারণ হলে একটা দুম্বা জবাই করে। আমাদের দেশে পোল্ট্রি মুরগি যেমন সহজ, ওদের জন্য একটা দুম্বা জবাই করা সহজ, এটা হাতের কাছে থাকে আর কি। তো কোরআনের হাফেজ হইতে হবে, এটা বলা লাগবে কেন? এটা এমনি হইতে হইব। আর আমাদের দেশে মানুষ কি, এই জন্যই তো ওরা যখন কথা বলে, কোরআনে আয়াত বলে, হাদিস বলে, আমাদের দেশে শুরুতে পড়াইছে বুজুর্গানে দিন, ওই বেজির গু পড়াইছে, সুবহানাল্লাহ বা এর কিসা কাহিনী শোনাই দিছে। তো কইবেটা কি? তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, যে একজন মুমিনের, সত্যিকার ইমানদার মানুষের অন্যতম একটা বৈশিষ্ট্য রাত্রে জেগে আল্লাহকে ডাকতে হবে। এরপরে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, তারা যখন আল্লাহর কাছে কান্নাকাটি করবে তখন বলবে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, হে রব, তুমি আমার কাছ থেকে জাহান্নামের আযাবকে উঠিয়ে নাও, আমার তকদিরে জাহান্নামের আযাব দিও না, মরার পরে জাহান্নাম দিও না। এই কথাগুলো তারা বলে। এখন মানুষ নামাজ ঠিক মতোই হচ্ছে না বা সালাতই হচ্ছে না, সে কখনই তাহাজ্জুদ পড়বে, কখন কান্নাকাটি করবে, কখন আল্লাহকে ডাকে এভাবে বলবে। তাহলে আল্লাহর যে আপনার প্রিয় মানুষ, শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর কাছে গ্রহণীয় মানুষ, তার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি আল্লাহকে মাঝে মাঝে বলেন, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমারে বাঁচাও, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমার রক্ষা করো, কবরের আযাব থেকে রক্ষা করো, এই আযাব গজব তুমি আমাকে দিও না। কেন? ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই তার আযাব হচ্ছে গরাম, এটা জরিমানা স্বরূপ। জরিমানা স্বরূপ, এটা মারাত্মক ব্যাপার। আল্লাহু আ'লাম। যে কথা বলছি, রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে মাঝে মাঝে জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবে। আল্লাহ বলছেন ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। জাহান্নামের আযাব হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট, জাহান্নামের আযাব হচ্ছে চিরস্থায়ী, জাহান্নামের আযাব খুবই নিকৃষ্ট এবং চিরস্থায়ী, যুগ যুগ ধরে এই আযাব গজব থেকে যাবে, আযাব গজব শেষ হবে না। কথা বুঝেন? তো মাঝে মধ্যে যদি মনে হয় আল্লাহকে ডাকি, আল্লাহকে বলি যে আল্লাহ তুমি আমারে জাহান্নামের আযাব থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও, বিপদ আপদ থেকে বাঁচাও, এই যে আল্লাহকে মাঝে মাঝে বলতে পারেন, এই তৌফিক যদি হয়, মনে করবেন আপনি আল্লাহর প্রিয় মানুষ। এটা একটা আলামত, এটা একটা বৈশিষ্ট্য, এটা একটা লক্ষণ। এরপরে আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, তারা যখন কোনো খরচ করে, আল্লাহর পথে হোক, পরিবারে হোক, যেখানেই হোক, ব্যয় করে যখন,
লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, অপচয় করবে না আবার কৃপণতা করবে না, দুটাই সমস্যা। যদি খরচ করতে করতে মানে শাড়ি বইয়ের আছে একটা আবার লাগবে, অভাব নাই, পুরা সুকেশ বলা, নতুন ঈদ আইছে না, আগের বছরটা পরবো না, এখন নতুন করে এই যে নতুন কাপড় দেওয়া লাগবে না, আছে না নাই? এটা কমন বিষয়। ঈদ আইছে মানে গত 10 বছরে কতগুলা জমানো আছে, এখন যে স্বামীর অবস্থা ভালো না, টাকা পয়সায় সমস্যা আছে, এটা বুঝবো না। এইরকম নারী আছে না নাই? এই কথা আমার বলা লাগবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বাড়ি থেকে চলে গেছে। আল্লাহ নবীর বলেছে স্বর্ণ দাও, এটা দাও, ওটা দাও, অমুক তুমুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সহ্য করতে না পারে বাড়ি থেকে চলে গেছে, 1 মাস থেকে বাড়িতে আসে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরে বলতেছেন রাসূলের কাছে একজন যাওয়ার জন্য একজন পাহারাদার বা একজন দাসের মতো ছিল, রাসূল এখান থেকে বাড়িতে আর আসে না, মসজিদে আসে, নামাজ পড়ে ওইখানেই থাকে, বাড়িতে আর আসে না। তখন ওই সাহাবীকে, যিনি পাহারাদার, রাসূলের কাছে যাইতে হলে অনুমতি নিতে হয়। হযরত ওমর বলেন যে বলো তো নবীকে, নবীর সাথে দেখা করতে চাই। রাসূল বললেন না, কারোর সাথে দেখা করা যাবে না, কারোর সাথে দেখা দেয় না। তখন পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ওনার মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো রাসূলের স্ত্রী, তাই না? ওমর রাদিয়াল্লাহু মেয়ে রাসূলের স্ত্রী না? হযরতে ওমরে বলতেছেন যে নবীকে গিয়ে বলো যে আমার মেয়ে হাফসা তাহার অধীনে আছে, আমার মেয়ে হাফসা তাহার স্ত্রী, আমি তার শ্বশুর, শ্বশুর হিসাবে জামাইর কাছে অভিযোগ নিয়ে আসিনি, কেন বাড়ি আসে এই কথা বলতে আসেনি। যদি নবী বলে উমর তুমি হাফসার কল্লাটা কেটে কল্লাটা হাতে করে নিয়ে আমার সামনে আসো, আমি উমর এখনো এই জন্য প্রস্তুত আছি, তাও নবীরে বলো আমি আমার মেয়ের কোনো বিষয় নিয়ে আসি না, নবীর সাথে একটু কথা বলতে চাই। পারবেন? যাই হোক, তো ওই যে যেটা বুঝাতে চাইলাম, কথায় কথা আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে চলে গেছে। তার ভিতরে কারণ একটা বলা হয়, অমুক স্ত্রী বলে স্বর্ণ দেন, এটা দেন, ওটা দেন, এই দেন, সেই দেন। তাহলে এটা নারীদের তবঈয়তগত স্বভাবগত বিষয়, খালি লাগবে, আরো লাগবে, অভাব নাই তাও লাগবে, এটা নারীদেরকে আল্লাহ এমনি তৈরি করছে। তো যাই হোক, তো হযরত ওমর এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এরকম হয়ে গেছে, এটাকে বলা হয় ইলা। আবার এখানে মাসালা মনে রাখেন, 3 দিনের বেশি তো মানুষের সাথে কথা না বললে নামাজ কবুল হয় না, এই হাদিস পড়ছেন না? তবে স্ত্রীকে আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য 4 মাস দূরে থাকা যায়, অন্য রিওয়ায়াতে আছে 6 মাস দূরে থাকা যায়। এগুলা কোরআনের আয়াত, কোরআন তো পড়াও হয় না, জানাও হয় না। যদি স্ত্রীর সাথে ঝগড়া করেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক বলছেন ফাইদুহুন্না, এদের ওয়াজ করো, এদেরকে বুঝাও যে তুমি এইগুলা করতেছো, এটা ঠিক না, এত খাম করো কেন, আল্লাহ কেন খারাপ লাগছে নাকি? ভালোই তো লাগছে, ভালোই তো আছি, তো এত এমন খাম করে কেউ মুখের জামাই কি দিছে না দিছে এগুলা তোমার পেছনে দরকার আছে? ফাইদুহুন্না, আল্লাহ বলছেন তারা ওয়াজ করো। ওয়াজ যদি না শুনে, অহজুরুহুন্না ফিল মাজাজি, ওয়াজে কাজ হয় না, এবার কি করতে হবে? বিছানা আলাদা করতে হবে। হুজুর এটা কমন বিষয়, আপনি খাটে বইবেন, বউরে খাটে থাকবেন, আপনি নিচে বইবেন, কোরআনের আয়াত বলতেছে, আয়াতের অর্থ করতেছে। 2 ঘর আছে, আপনি এক ঘরে হইবেন, বউ আরেক ঘরে হইব। হুজুর এটা তো কমন, এটা হয়ই, এটা কোরআনে আল্লাহ বলে দিচ্ছেন, তাদের বিছানা আলাদা করে দিবা। তোমার এত বুঝায়, তো এত এইরকম করো না, তাও বুঝো না, তো তোমার লগে থাকতে না কয়দিন দূরে, তাও শুনে না কথা। আল্লাহ আবার বলতেছে অজরিবুহুন্না, যদি বিছানা আলাদা করলে মানুষ হয় না, তেরামি করে, পিটা দিতে হইবে, পিটানি দিবা। তবে হ্যাঁ, গালে মারা যাবে না, মিডিয়াম পন্থায় মারতে হবে। কতগুলো আছে ক্ষুদ্র সময়টা শেষ, ওইগুলো তো কথা বলাটাও খারাপ দেখা যায়। কয়টা আছে বাদাইম্যা, মানে আকাম্যা, কাম কাজ করবো না, খালি বউ পিটায়, এটা হের কাম, হ্যাঁ এটা চাকরি, খালি বউ পিটাইব। এমনি সংসারে কোনো খোঁজ খবর নেই, কোনো ইয়া নাই, তার দায়িত্বের কোনো খোঁজ খবর নাই, সে খালি বউ পিটায়, এই খারাপ মানুষ। স্ত্রীকে পিটাতে হয়, আদব কায়দা শেখানোর জন্য পিটানো যাবে, তবে মিডিয়াম পন্থায় পিটাতে হবে। জোরে মানে অতিরিক্ত বেশি জোরে পিটানো যাবে না, আবার মুখে মারা যাবে না, কোরআনে আয়াত বলতেছে। যদি এটাও কাজে না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইন খিফতুম শিকাকা বাইনহিমা ফাবআতু হাকামান মিন আহলিহা ওয়া হাকামান মিন আহলিহি, যে এখন পুরুষের পক্ষ থেকে বিচারক ডাকো, নারীর পক্ষ থেকে বিচারক ডাকা ফয়সালা করো, ইউরিদা ইসলাহি ইউফিকিল্লাহু বাইনাহুমা, তারা যদি সমাধান চায় সমাধান করে দাও, না হলে তোমরা তালাকের ব্যবস্থা করো।
এগুলা কোরআনে আল্লাহ নোট করে দিছে, আর আমাদের মানে কোরআন তো ফলো করা হয় না। তো যাই হোক, কথায় কথা আসতো, তাই বললাম যে খরচ করার বিষয় আসতেছিল নারীদের সাথে, নারীরা এরকম করবে, কিন্তু আপনাকে সতর্ক থাকা লাগবে। আল্লাহ নবী বলছেন আশ-শুমু ফি সালাসা, ক্ষতি আছে তিনটা জিনিসে, ফিল মাসকানে, বাড়ির মধ্যে ক্ষতি আছে, বাড়িতে যদি ক্ষতি হয় বাড়ি চেঞ্জ করো, অফিল মারকাবে, তোমার গাড়ির মধ্যে ক্ষতি আছে, গাড়িতে যদি সমস্যা করে কয়েকদিন পরে পরে খালি এই বাইকটা খালি নষ্ট হয়ে যায়, খালি সমস্যা হয়, একটা পার্টস নষ্ট হয়, ওই গাড়ি চেঞ্জ করো। আল্লাহ নবী বলেছেন অফিল মারআতে, মহিলার মধ্যে ক্ষতি আছে, ওই মহিলা চেঞ্জ করতে হবে। পরে না জানি আমার আবার দৌড়ে, আল্লাহ জানে উপরে অন্তাছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মহিলার ভিতরে অশুভ লক্ষণ আছে, এদের ভিতরে ক্ষতি আছে। যদি দেখো এই মহিলা যে খালি পেশাল একটা লাগতেছে, খালি ঝামেলা বাঁধায়, ভাইয়ে ভাই ঝগড়া বাঁধাই দিছে, এই তারপরে মায়ের সাথে ঝগড়া বাঁধাই দিছে, 2 দিন পরে পরে সমস্যা, এই মহিলা চেঞ্জ করতে হবে। আমি জানি না আমি হাদিসের কথা কইছি, বুঝলে বুঝেন কে, না বুঝে নাই, হাদিসের অনুবাদ করছি। বাকি যেটা ঠিক করুন যায়, বাড়ি সারি সমস্যা হয়েছে, বাড়ি আরেক জায়গায় করবো, গাড়ি নষ্ট হয়েছে, গাড়িও ঠিক করবো, কিন্তু পোলাপান হয়ে গেছে, পোলাপান বড় হয়ে গেছে অনেকের নাকি, আমি কইতাছি না এই কাম, আমি হাদিসের অনুবাদ করছি, বাকি আপনি বুঝেন গেছে বাইর যাইয়া। আচ্ছা যাই হোক, কথার কথা বললাম, যে বলতেছিলাম মুমিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা অপচয় করবে না। এখানে সবকিছু আছে, নতুন ঈদে নতুন কাপড় কিনতে হবে, কে তোমারে কইছে? ওরা বুঝান, না বুঝলে নাই, তোমার বুঝার দরকার নাই, তুমি তোমার বাপের বাড়ি যে বুঝোগা। তোমার বাপের বাড়ি লাখ লাখ কোটি টাকা আছে, আমি কি করতাম? আমার যা আছে তোমার এটা নিয়ে মাইনা চলতে হইব। যে না বুঝবে তো বাড়িতে যে বুঝোগা তুমি, তোমার আর বুঝার দরকার নেই। আচ্ছা, তাহলে মুমিনের বৈশিষ্ট্য কি? অপচয় করা যাবে না। 2-3টা আইটেম তরকারি দিয়ে খাবার, আলহামদুলিল্লাহ ভালো না, 100 পদ দিয়ে বইছে, সব টেস্ট করবো। স্বাভাবিক ভাবে তো আমরা একটু হয়তো বা ভাজি বা একটু গোস্ত বা মাছ টাছ, তারপর ডাল ডুল দিলে সাধারণ খাবার হয়ে যায় না। এক মুরগির এই বানাইছে বিভিন্ন আইটেম, এটারে ফ্রাই বানায়, এটারে চিকেন বানায়, এটারে মানে এক মুরগি দিয়ে কত কিছু হয়, মরতো না। আমি বলছি না খাওয়ার না জায়েজ, সাধ্যের মধ্যে খাইবেন, কিন্তু মাঝে মধ্যে আমরা এত বেশি করে ফেলি, এটা মানে শরীয়ত ওভারটেক করে, প্রয়োজন নাই। দুনিয়াতে স্বাভাবিক থাকা লাগবে। আল্লাহু তাআলা আলাম। যে কথা বলতেছিলাম যে অপচয় করা যাবে না। অপচয় কাকে বলে? প্রয়োজনের অতিরিক্ত করাটাই অপচয়। এরপরে হচ্ছে ওয়ালাম ইয়াকতুরু, কিপটামি করা যাবে না। অপচয় যেমন করা যাবে না, কিপটামি করা যাবে না। সকালেও খাইছে আলু ভর্তা দিয়ে, দুপুরেও খাই আলুর ভর্তা দিয়ে, রাইতে খাই আলু ভর্তা দিয়ে, অথচ টিয়া আছে পকেটে, অভাব নেই, তারপরও কি করে? সে আলু ভর্তায় চালায় দেয়। কাল হাসরের মাঠে এই স্ত্রী, ছেলে মেয়ে আপনার কি করবে? আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। একটা আছে যে নাই, অভাবে আছি, সমস্যায় আছি, অসুবিধা নেই, কিন্তু আপনার আল্লাহ নিয়ামত দিচ্ছে, এত কৃপণতা করেন কে? লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ মানুষ জান্নাতে যাবে না, কৃপণতা করা যাবে না। বন্ধু বান্ধবের লগে চলে, হ্যাঁ আর ভাড়া দেয় না, সবাই খালি ভাড়া দেয়, হ্যাঁ একদিনও ভাড়া দেয় না, সবার কাছ থেকে খায়, হ্যাঁ খাওয়ায় না একদিনও। আসে না এরকম কানটুস মার্কা, হুজুর খালি ডাইরেক্ট অ্যাকশন দিতেছেন, তা কি করার আছে? যার নেই কমন সেন্স সে একটা ননসেন্স, যে বুঝে না তাকে বুঝাইতে হইব। এরকম মাঝে মধ্যে ডক্টর শহীদুল্লাহ খান মাদানী নসরীকে দেখতাম যে মাদ্রাসায় যারা আমরা শিক্ষক আছিলাম, সিনিয়ররা তো সামনে বসবে, স্বাভাবিকভাবে জুনিয়ররা পিছনে বসে, কিন্তু কয়জন এই যে হিল্লা মাদবর ছিল, হিল্লা মাদবর বুঝেন? হিল্লা মাদবর মধ্যে দায়িত্ব না দিলে দায়িত্ব পালন করে লাই, আগে যে করে লাই, একটা শরীয়তের দৃষ্টিভঙ্গি, একটা এই হিসাব। আর কয়জন আলগা আলগা বুঝাই দেয়, তারা কি করে লাভালাভি করে জায়গায় সামনে যায় বয়। এখন সিনিয়র যারা ওস্তাদ, হেরা বসে পিছে, মুরব্বী ওস্তাদরা, জিনিসটা খারাপ দেখা যায় না? তো ওস্তাদি মাইকে বলে দিত অমুক সাহেব সামনে আসেন, ডাইরেক্ট আর কয় না অমুক সাহেব পিছনে যান, বলে দিছে অমুক সাহেব সামনে আসেন, সামনে সাহেব বুঝে নিছে আপনি পিছনে যান, একটা করে একটা বুঝাই দিছে আর কি। তো যে যার সিস্টেম বুঝে না, বুঝাইতে হবে এমনি। তো যাই হোক, সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছি, রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে মধ্যম পন্থায় চলা লাগবে। একবারে কৃপণতা করা যাবে না, আবার মানে অপচয় করা যাবে না। আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের ভিতরেই আপনার থাকা লাগবে। দুটাই সমস্যা। যখন দেখবেন যে আপনি ওই যে আপনার নিয়ামতের চাইতে বেশি ফোর্স পাস করে লেতেছেন, তাহলে বুঝবেন যে আপনি রহমানের প্রিয় বান্দা না। আবার টাকা থাকার পরও কিপটামি করেন, আপনার রহমানের প্রিয় বান্দা না, এটা আপনার বৈশিষ্ট্য না। মিলিয়ে মিডিয়াম পন্থায় চলা লাগবে। ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা, এটাই হচ্ছে উত্তম এবং কল্যাণকর, এবং এটাই হচ্ছে এর মাঝামাঝি চলা লাগবে আর কি। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর সাথে অন্য মাবুদকে ডাকবে না।
আচ্ছা, এখানে কেউ কি আছেন যে মূর্তির পূজা করেন? কেউ আছে? এমন কেউ আছে মূর্তির পূজা করে? কেউ তো, মুসলমান তো কেউ মূর্তির পূজা করবে না। সবাই জানে কি বলে, মানুষ সব কিসের পূজা করে? আল্লাহর পূজা করে, আল্লাহর ইবাদত করে। মূর্তি পূজা তো প্রকাশ্য কেউ করে না, হিন্দুরা করে। তারপর আল্লাহ কথা বললেন কে? মানুষ তার কর্মের মাধ্যমে মূর্তি পূজা করে ফেলছে। এজন্য দেখছি আমাদের এক ছাত্র ফেসবুকে লিখছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অর্থ কি? হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। হে অনুবাদ করছে, হে আল্লাহ, আমরা মানুষের ইবাদত করি, মানুষের কাছেই সাহায্য চাই। ঘটনা তাই হয়েছে। আপনি মিলাই দেখেন গা, আশেপাশে খেয়াল করে দেখেন, মানুষ কেমন যেন মানুষকে আল্লাহ বানিয়ে ফেলছে। হে আমার রিজিক দাতা, হে আমার টিকিয়ে রাখছে, হেই সব করতেছে। এই সমস্যা আমাদের ভিতরে, আমরা কর্মের মাধ্যমে আল্লাহর সাথে আরেকজনকে ইলা বানিয়ে ফেলছি। যদিও প্রকাশ্যে মূর্তি পূজা করি না, কিন্তু কর্মের মাধ্যমে বানিয়ে ফেলছি। পৃথিবীতে দেখছেন কোন স্বনির্ভর মানুষ পরনির্ভর হয়ে থাকে? বাকি দেখালে উসিলা দেয়। একজন স্বনির্ভর মানুষ যে স্বয়ং সম্পূর্ণভাবে চলতে পারে, সে কোনোদিন পরনির্ভর হতে চায় না, মানুষের দুই কথা শুনতে চায় না। শুনে কেন? তার প্রয়োজন আছে তাই। আর বাকিটা মানুষ উসিলা দেয়, জানা এই করি সেই করি, ভাই এই হবে সেইগুলা, এই যুগে গেলে উসিলা। কেউ চায় না কারো কোনো কথা শুনতে। তো সেজন্য যে কথা বলতেছিলাম, আল্লাহর সাথে কাউকে আহ্বান করা যাবে না কর্মের মাধ্যমে। আমরা এমনি করি না, কিন্তু আবার করেও ফেলি। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, মানুষকে মেরে ফেলবে না। দেখেন না রাজনৈতিক বিষয়কে কাকে মেরে ফেলতেছে। ওয়ালা ইয়াজনুন। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা অন্যায় অপরাধ কাজে লিপ্ত হবে না। ওমাইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। যে অন্যায় অপরাধ করল, ব্যভিচারে লিপ্ত হলো, সে তো একটা মন্দ কাজ করে ফেললো। তো এইগুলা অনেকগুলা কথা। এই কথাগুলোর মধ্যে সারাংশ টেনে আমি যেগুলো আপনাদের বলতে চাচ্ছি, যারা আল্লাহর প্রিয় বান্দা, শ্রেষ্ঠ বান্দা, উত্তম বান্দা, তাদের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করবে না, আল্লাহর জমিনে নরম হয়ে চলবে। যদি কোনো মানুষ টিটকারি করে, সে তার কাছ থেকে সালাম দিয়ে কেটে পড়বে। রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা রাত্রি জেগে তাহাজ্জুদ পড়বে। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবে। রহমানের বান্দাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন খরচ করবে, তারা বাড়াবাড়ি করবে না, অপচয় করবে না, আবার কৃপণতা করবে না, মাঝামাঝি থাকবেন। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে জেনা ব্যভিচারে লিপ্ত হবে না। এইগুলা কয়েকটা কথা আমি বললাম, আল্লাহর কোরআনের আয়াত অনুবাদ করে বললাম খুতবার সময় শেষের দিকে। সুতরাং যদি আপনি আল্লাহর কাছে প্রিয় হতে চান, শ্রেষ্ঠ বান্দা হতে চান, এই গুণগুলো যদি আপনার ভিতরে থাকে, তাহলে বুঝবেন আল্লাহর প্রিয় মানুষ। আর যদি না থাকে, তাহলে এগুলা আমল করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আল্লাহ তাআলা বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শোনো, যারা আল্লাহর ওলি যারা হয় তাদের ভয় নাই, চিন্তা নাই। কথাটা কার? আল্লাহর কথা। কোরআন তো আল্লাহই বলছে, তাই না? কোরআনের কথাটা আল্লাহর কথা না? যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। কথাটা আল্লাহর। এখন আজকে আলোচনা করলাম রহমানের বান্দাদের গুণাবলী। যারা প্রিয় মানুষ তাদের কি গুণ? যখনই প্রিয় কাজগুলা করবেন, কর্মের মাধ্যমেই আপনি কি আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন। আল্লাহর ওলি হওয়ার জন্য খানকা খুলতে হবে না, আল্লাহর ওলি হওয়ার জন্য মাজার খুলতে হবে না, আল্লাহর ওলি হওয়ার জন্য আপনার ওরকম দরবেশ হয়ে বসে থাকা লাগবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য জুব্বা আল খেল্লা পেল্লা আমার মতো এরকম হুজুর হওয়ার দরকার নাই। মানুষের সিস্টেম কি? মানুষ মনে করে ইনি এত বড় মাওলানা, জুব্বা আছে, পাগড়ি আছে, টুপি আছে, একবারে আল্লাহর ওলি। এটাই তো আল্লাহর ওলি। আচ্ছা, আল্লাহর ওলি কাকে বলে? কে বলতে পারে?
যে বলতে পারবে তার 100 টাকা পুরস্কার দিব। খুতবার ভিতরে প্রশ্ন উত্তর পর্ব শুরু করে দিচ্ছেন। আল্লাহর ওলি কে আল্লাহর ভাষায়? কারো কি জানা আছে? ইমাম সাহেব বা ইমাম সাহেব তো পারবেই, হুজুর তো দাঁড়াই আছে। কে পারবে? আল্লাহর ওলি কে? আল্লাহ বলছেন, আল্লাহর ওলির পরিচয় দিচ্ছেন। যাই হোক, হয়তো অনেকে জানা আছে, অথবা সবার সামনে বলতে একটু ইতস্ততা লাগতেছে, সবকিছু মিলেই অসুবিধা নেই। আল্লাহ নিজেই বলছে, ওরা তো আয়াত পড়ে আল্লাহর ওলিদের ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ নিজেই বলছে আল্লাহর ওলিকে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। প্রত্যেক যে মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালের প্রতি ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করে চলবে, এটাই হচ্ছে আল্লাহর ওলি। পরিচয় আল্লাহ নিজেই দিছে। যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে চলে, এরা হচ্ছে আল্লাহর ওলি। এই যে এই দেশের খানকা পীর মাজার তৈরি হয়েছে, আজ্ঞা হোসেনা মুদ্দা পানি লয় না, চুল কাটে না, পশম কাটে না, রাস্তাঘাটে শিকল দিয়ে বসে থাকে, কে বলছে গেল আল্লাহর ওলি? এরা শয়তানের ওলি। আমার মতো হুজুর আল্লাহর ওলি হতে পারবে না যদি ঈমান ঠিক না থাকে, আল্লাহকে ভয় না করে। আপনার মতো একজন সাধারণ মানুষ, একটা রিক্সা চালক, অটো চালক, ভ্যান চালক, আল্লাহকে ভয় করে, যেখানে যায় মনের ভিতরে, দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, এই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর ওলি। এদের মানবে কে? এদেশে মানুষ বুঝবে এটা? হ্যাঁ, রুমাল নাই, টুপি নাই, কিছু নাই, দাড়ি নাই, জুব্বা নাই, এই কে ওলি? ওলি হইলে একটা খানকা মানকা মাজার মোজার থাকবে, তাই না? এটা আমাদের স্বাভাবিক বুঝ। কিন্তু ছোট্ট সাধারণ একটা মুসল্লি, মসজিদের মুসল্লি, সে দিন ধর্ম মেনে চলে, ইমানদার মানুষ, তাকওয়াবান, পরেশবান, আল্লাহকে ডাকাডাকি করে, এ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য ওই খানকা খুলতে হয় না। কাবাগরের ইমামও আল্লাহর ওলি হতে পারবে না যদি সে আল্লাহকে ভয় না করে। মক্কা মদিনার পরেও কিছু আসে যায় না সত্যিকার যদি আল্লাহকে ভয় না করে। কথা কি বুঝেন আমার? তাহলে আল্লাহকে ভয় করার, আল্লাহর ওলি হওয়ার বৈশিষ্ট্য কি? ঈমান ঠিক রাখতে হবে, আর কি? আল্লাহকে ভয় করে চলতে হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে প্রত্যেক যে মানুষ ঈমান আছে, আল্লাহকে ভয় করে, তার ভিতরে তো গেলে বুঝে থাকাই লাগবে নাকি? সে তাহাজ্জুদ পড়বে, সে মানুষকে কষ্ট দিবে না, হ্যাঁ, তাই মিডিয়াম পন্থায় চলবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, অন্যায় অপরাধে লিপ্ত হবে না। এগুলা মুমিনের সাধারণ বৈশিষ্ট্য, এগুলা থাকতে হয়। সুতরাং আমরা যারা ঈমানদার দাবি করি, পরেশগার দাবি করি, এই গুণগুলা আমাদের ভিতরে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আজকের পর থেকে যে যে মিথ্যা কথা বলবেন হাত তোলেন দেখি। একজনও নাই, সবই আল্লাহর ওলি। জান্নাতে পলাই আইছে, ওই যে কয় না, কে জানি জান্নাতে পলাই আইছে। এই যে কইলেন না যে একজনে মিথ্যা কথা বলবো না, কইছেন না? আজকে এই যতগুলা মুসল্লি আছে, মাগরিবের সময়, রাতে শোয়ার সময় চিন্তা করবেন, দেখবেন কয়টা মিশা কথা কইছেন। আমি তো খুতবায় কয়ে গেলাম, এমনি মিশা কথা কয়। ছাত্র ক্লাস না করে শুয়ে রয়েছে কেন? ক্লাস করো না, ওস্তাজি মাথাটা ব্যথা, হুদাই, মানে মিথ্যা কথা এমনিই কয়। এই যে আইতেছি, কি আর আইতেছি, আর 1 ঘন্টার ভিতরে খবরই নেই। ঢাকা শহরের ভিতরে সবচেয়ে দেখছি মিথ্যা কথা বলে মিস্ত্রি আছে না, মিস্ত্রি, এটা কল নষ্ট হয়ে গেছে, চুলা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ সব কাম ধরে রাখবো। তবে আইতেছি, এই যে 1 ঘন্টা বসে থাকবো, এই যে আয়া পড়ছি, আবার এই 1 ঘন্টা কাজ করে আরেকবার যাবো, সব কাজ হাতে রাখবো। এই ঢাকা শহরে মিস্ত্রি 7 তলা বিল্ডিং আছে, দামি বেশি, আর খুঁজেই পাইবেন না আপনি। তো যাই হোক, এই যে আমরা বলতেছি, যত সহজে বলি হুজুর আজকে থেকে মিথ্যা কথা বলবো না, ভালো পথে চলবো, ভালো কাজ করব, কিন্তু বিশ্বাস করেন এই হুজুর মুজুর সবই দেখছি আমি চলাফেরা করে, কেউ কার এখন পাত্তা দেয় না। মিথ্যা কথা এটা ফ্যাশন, এমনিই কয়, খুদাই কয়। আপনারা যে মিথ্যা কথা কইছেন, তা আমি একটা প্রমাণ দিয়ে দিই। আমি আগে মাসে বলে গেছি, আগে আসতেন, আপনারা আসেন নাই, এটাই মিথ্যা কথা। হুজুর আর গভীরে যাইয়েন না, হেডলাইনটাই ভালো ছিল, তাই না? গেলা। আচ্ছা যাই হোক, তো হুজুর ভালা, হেঁটে আমি কইতাছি না। হুজুর যদি আল্লাহরে ভয় করে তো ভালা, আল্লাহরে ভয় না করলে আপনি মদিনায় পড়লে আইসে যায় কি একদম, যার যার কবর তো হয়ে যাবো নাকি? তাহলে এখন আবার বলে দিব যে আগামী মাসে, আগামী প্রতি সপ্তাহে আগে আসবে, পরে আবার আইবেন না, তাহলে আরেকটা মিশে কথা হয়ে যাবো।
তাহলে হুদাহুদি এসে ওয়াদা করে লাভ নাই। আমরা প্রত্যেকের জায়গা থেকে আগে আগে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ইসলামে এই ধরনের বাধ্যবাধকতা করা বিধান নেই। মানুষকে নসিহত করতে হয়, বুঝাতে হয়। সে তার নিজের বিবেক বুদ্ধি আছে, বিবেচনা আছে, আসবে। তো যাই হোক, আগে আগে আসবো তো ইনশাআল্লাহ। প্রতি মাসেই বলি যাতে করে আমাদের মনে থাকে, স্মরণে হয়। এটা শয়তান ধোঁকা দিবেই, তারপরেও আমাদের আগে আগে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো আমাদের এই মসজিদ সবাই আমরা পরস্পর সহযোগিতার মাধ্যমেই আগাই। তো সবাই মিলেমিশে আমরা চলার চেষ্টা করি ইনশাআল্লাহ। সময় তো শেষ, খুতবার সময় শেষ। আজকে কার কপালে কি আছে জানি না, তবে কি জানি এই ইমাম সাহেব কি জানি একটা সমস্যা হইতেছিল, একটা সাউন্ড বক্স না কি মনে হয় সমস্যা, তাই না? সম্ভবত একজনের সাউন্ড বক্স দেওয়া লাগবে, তারপর খুতবা শেষ করে দেব ইনশাআল্লাহ। কত 3-3.5 টাকা হয়তো লাগে, বা 2-3 জনে মিলে একজনে বলেন ওই যে মহিলারা মানে উপরে কথা শুনতে পারে না, ওনারা মানে সাউন্ড বক্সটা বড় মনে হয়, বেশি বেশি ধুমধাম আওয়াজ হয়, কিছু কথা বুঝে না। যে এখানে ছোট বক্স আছে না, এখানে এটার মতো ছোট একটা লাগবে, এইটার ব্যবস্থা কে করবেন বলেন? আল্লাহর এক বান্দা, বিসমিল্লাহ বলেন কে করবেন? না 2-3 জন মিলে যদি হয়, 4-5 জন মিলেও যদি হয় যে না আমরা সহযোগিতা করব এটা ব্যবস্থা করার জন্য, কে করবেন? কিছু ভাইরা সবসময় আসেন, শেয়ার হন। কেউ দায়িত্ব নেবেন? কেউ নেবেন না? ও ইয়ে ভাই, ও যে আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? সম্রাট ভাই। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্রাট ভাই 1000 টাকার ব্যবস্থা দিবেন, আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ রহম করেন। ওই ভাইয়ের 500 টাকা। ভাইয়ের নাম কি? নুরুল আমিন। যাক, রুহুল আমিন। রুহুল আমিন ভাইয়ের 500 টাকা আল্লাহ তাআলা কবুল করেন। তো সম্রাট ভাই, রুহুল আমিন ভাই 1500 হলো। আর এপাশে কে জানি বলতেছিলেন, কে আছেন এপাশে? আর মনে হয় 1500 বা 2000 টাকা লাগবে। আরেকজন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে 2000 হলো। 2000 হলো। আরেকটু কিছু ভাই আছে কমন, ওনারা সবসময় দিয়ে থাকেন বড় বড় জায়গাতে। আমি ওদেরকে করতেছি এই ছোট আর 1000-1500 টাকা আমরা ম্যানেজ করে ফেলি। আর 2-1 ভাই আমাদের মাশাআল্লাহ, হারুন ভাই, রজব বিন হারুন ভাই। রজব ভাই আলহামদুলিল্লাহ দূর থেকে আসেন আলহামদুলিল্লাহ এখানে খুতবা শোনার জন্য। তাই আল্লাহ তাআলা ওনার এই দানকে কবুল করেন, রজব ভাইয়ের রিজিকে বারাকা দান করেন। রজব ভাই 1000 টাকা দিয়েছেন। তো আরেকজন ভাই আছে 500, নাম বলতে চাচ্ছে না, তাই তো? তো হয়ে গেছে নাকি? আলহামদুলিল্লাহ। 3000-3500 হবে না? হয়ে যাবে তো মনে হয়। তো 3500 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এদিক দিয়ে সম্রাট ভাই, রুহুল আমিন ভাই, রজব বিন হারুন ভাই 4 জন, আর 2 জন নাম প্রকাশ করতে চাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ভাইয়ের দানকে কবুল করে নেন। রব্বুল আলামিন তাদের এই দানকে কাল পরকালে নাজাতের উসিলা করে দেন। রব্বুল আলামিন আমাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমলগুলো কবুল করে নেন। এখন দেখেন, এখানে তো তেমন কিছু না, আমি আপনাদের খতিব হিসেবে একটু কথা বললাম, কথা বলাতে আপনারা কিছু ভালো কাজ করার সুযোগ পাইলেন, তাই না? আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন। এই কথাটা এখন যদি আমি বলি, এই আমি খতিব সাহেব, আমি আইছি, এত কথা কর টাইম আছে? আপনারা বুঝেন না, কথার কথা আর কি। চিন্তা ভাবনা কিন্তু মানুষের অনেক রকম আছে, কিন্তু যার যেটা চিন্তা ভাবনা হোক, আমি আমার জায়গা থেকে চিন্তা করি আমি তো মন্দ কাজ করতেছি না, ভালো কাজ করতেছি। এটা কোনো ভালো কাজ না। আমি দুটা কথা বললাম, আপনারা মসজিদে একটু ব্যবস্থা করলেন, অবশ্যই এটা ভালো কাজ। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি আমার এবং আপনাদের প্রত্যেকের গুনাহ খাতাগুলো মাফ করে দেন, প্রত্যেককে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, আমাদেরকে আগে আগে আসার তৌফিক। এটা কয় না, কইলে আবার মিছা কথা দেব। আগে আগে আসার তৌফিক আল্লাহর কাছে দোয়া তো করতে পারি না, আসি তো পরে, দোয়া তো করেন। আর আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজ পড়ে ফরজটা পড়ে দৌড় দিয়ে তৌফিক দান করেন। সুন্নত পড়ে না আল্লাহর ওলিরা, সবাই আল্লাহর ওলি, সুন্নত পড়ে না। খুতবার সময় শেষ, এই দেখেন না কি গেল একটা মিলাদুন নবী। কেনা কেনা জিলাপি খাইছেন? খুতবা শেষ কিন্তু কে কে জিলাপি খাইছেন? যে জিলাপি খায় না এর আগে 1 বছর খারাপ যাইব। জিলাপি খায় না, কি মন মুসল্লি?
জাগা এমন এসকের ঠেলা, সারা বছর আকাম কুকাম করবো, একদিকে সব একবারে নাচানাচি করে সব ইয়ে করে লেগো। পাগলামি পাইছেন, যার জন্মদিন হাই পালন করে না আরেকজন লাফায়। নবীর স্ত্রী নবীরে কত ভালোবাসে, আয়েশা খাদিজা কত ভালোবাসতেন, তাই না? জামার জন্মদিন হেরা পালন করতো না? আমি মরে গেলে আমার বউ টান লাগতো না বেশি? নিজের বউ ওরা জামার জন্মদিন পালন করে না, আর হ্যাঁ এসকের ঠেলা থামান যায় না। এলা ভণ্ডামি, এলা সব তাহিরি গ্রুপ। সুন্নত মানে না একটাও, খালি নাম দিছে সুন্নি। ওই ফজরের নামাজ পড়ছেন, এই পড়ছে আর কি, ওই শবে বরাতের দিন একদিন পড়ছে নতুন কাপড় পিন্ধা, এই দিন একবারে আল্লাহর ওলি মসজিদে জায়গা হয় নাই। ইসলাম কোনদিন এরকম নাই একদিনে সব করে লাগবেন, এমনি জীবনও হইব না। এই যে আমি কি কয় বছর ধরে 2-3 বছর থেকে ওয়াজ করতেছি, কিছু চেঞ্জ হয়ই না, কিছু জিনিস আছে পরিবর্তন হয়, কিছু হয় না। তাহলে আমি যদি কই এখন যা আর ওয়াজ করবোই না, এত ওয়াজ করি বুঝে না এরা, দরকারই নেই, এদের কাছে আর খুতবাই দেবো না, এই সিস্টেম চলবে না। ইসলাম লেগে থাকতে হবে, চলবে, মানুষ শয়তান ধোকা দিবেই, আবার সামনে চলতে হবে। তো যাই হোক, মিলাদুন নবী করছেন, যা করছেন, জিলাপি খাইছেন, খিচুড়ি খাইছেন, খাইয়া হজম করছেন, আল্লাহ তাআলা আপনার উপর ঠাড়া না ফেলাক, দোয়ার দরকার দোয়া করেছে, আল্লাহ তাআলা সামনে আপনার হেফাজত করুক, আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ বানিয়ে দেন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। চেষ্টা করেন ভাই, চেষ্টা করেন, মরে যাবেন কখন কি হবে। এই যে দেখেন না, নেপালে কি জানি বন্যা হয়েছে, দেখেন নাই? তারা কি জানে কেমনে কি হঠাৎ করে কইতে কি হয়ে গেছে? আল্লাহ কখন কি করে দেয়, হুট করে মসজিদ যাইতে পারে, বাড়ির তলে এখনই যাইতে পারে। আল্লাহ একটু ভয় করেন, আল্লাহরে চিনেন, একটু কিছু ধর্মের জন্য করার চেষ্টা করেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আর কথা দীর্ঘায়িত করব না। আজকের আলোচনা যে বিষয়গুলো বললাম, কিছু গুণের কথা বললাম, বৈশিষ্ট্যের কথা বললাম, অনেকে পড়ে আইছেন, খুতবার সময় শেষ, আবারও মনে করিয়ে দেই, ব্যবহারে ভালো করবেন, ঠিক আছে? একটাই মানেন, খালি খালি ব্যবহারটা ভালো করেন। আবার যদি আমরা হাসি দিয়েও কথা বলি, তা মনে করেন এটা ব্যাককল, সব কথায় আসে। মানে মানুষের এই সমস্যা আরেকটা, আমরা হুজুর মানুষ একটু নরম ব্যবহার দেখাই, হাসি খুশি কথা কই, এই এটা ব্যাককলে খেপ, এটা মানে মানুষ এই সিস্টেমে নিয়ে নেয়। একটা খালি দিয়ে গেলাম, বাকিটি কি করবেন কইরে, আজকে থেকে ব্যবহার ভালো করবেন, মনে থাকবে? হুজুরের সামনে তো ভালোই, বাইক দিয়ে তো দিবেন ফাতিল একটা আসার, খাওয়ান দেরি হয়েছে কে? আমরা যে কোন জাতের মানুষ আপনি বউ বালা জানে। এই জন্য কারো বউ যদি বলে জামাইটা বালা, এই লোকটা বালা। বউ যদি বলে জাতের লোক না, আসলে হুদাই হুজুরের সামনে জিজি করে, আসলে বালা মানুষ না। যাই হোক, কথা শেষ, আর করা যাবে না। আজকে থেকে ব্যবহার ভালো করবো তো ইনশাআল্লাহ। ব্যবহার ভালো মানে আমি কইছি না আপনি মাজলুম হয়ে যান, আমার সাথে কেউ থাপ্পড় দেবে, আমি কি আরেক কাল পাইতে দিব নাকি? আমার তো প্রতিবাদ করা লাগবে, অন্যায় ভাবে মারলেন কি আমারে, করা লাগবে না? আজকে থেকে ব্যবহার ভালো করতে চাই, নরম হতে চাই, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর কথা দীর্ঘায়িত করব না। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদে রহমত নাজিল করেন, আমাদের প্রতি রহমত নাজিল করেন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইস্তাজিব লাকুম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কুমু লিসালাতিল জুমআতি আইয়ুহাল মুসলিমুন ওয়া বারাকাল্লাহু ফীকুম ওয়া সাল্লাল্লাহু আলান নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।